আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আমরা অধ্যায় 9 থেকে কিছু সৃজনশীল করব। আমাদের 5 অধ্যায় ইতিমধ্যে শেষ, তারপর 6, 7, 8 এগুলো জ্যামিতি, এগুলো পরে করব। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতি থেকে কিছু অঙ্ক করব, ঠিক আছে? ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে আমরা প্রথমে দেখতে যাচ্ছি ঢাকা বোর্ড 19 সালের একটা অঙ্ক আছে আমাদের সামনে। তোমাদের সামনে টেস্ট পেপার থাকলে একটু দেখতে পারো। ঢাকা বোর্ড 19 সালের অঙ্কটা, সেখান থেকে আমি শুরু করতে যাচ্ছি। তাহলে সবাই দেখো, ঢাকা বোর্ড 19 সাল, উদ্দীপকটা একটু দেখো সবাই। আমি তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে উদ্দীপকটা। তোমাদের কাছে টেস্ট পেপার থাকে, তোমরা টেস্ট পেপার বের করবা, কারণ আমি পেজ উঠলে তখন তোমাদের দেখতে প্রবলেম হয়। সেক্ষেত্রে তোমাদের সামনে অঙ্কটা থাকাও জরুরি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো অঙ্কটা আছে 2 cos A ওকে, সিফাতের কমেন্টের জন্য ধন্যবাদ। আছে আমাদের 2 cos A plus B equal to 1 equal to 2 sin A minus B। ওকে, আর একটা আছে cot theta plus cos theta, cot theta plus cos theta equal to M, এবং আছে cot theta minus cos theta, cot theta minus cos theta equal to N। ক নম্বরে কি হবে দেখো, tan C equal to 3/4 হলে sec C এর মান কত নির্ণয় করব আমরা। sec C equal to কত, এগুলো একটা আমাদের খ নম্বরে cosec 2A এর মান, cosec 2A এর মান নির্ণয় করব আমরা। আর গ নম্বরে এসে আমরা করব, তোমাদের সবার পরীক্ষার খাতায় পেয়েছো কিনা একটু জানিও আমাকে, আমি চেষ্টা করছি সবার খাতা দেখার জন্য। গ নম্বরটা প্রমাণ করব m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4√mn। ওকে, তাহলে শুরু করি আমরা 1-এর ক থেকে। 1-এর ক থেকে আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে tan C equal to 3/4। tan C equal to 3/4। ওকে, আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। যেহেতু আমাদের sec চেয়েছে,
তাহলে আমরা এখান থেকে সরাসরি করতে পারবো। ঠিক আছে, সূত্র দিয়ে আমরা করে যাই। আমরা জানি sec স্কয়ার sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। তাহলে tan এর মান কত? 3/4 হোল স্কয়ার। বুঝতে পারছো? sec স্কয়ার সমান, ঠিক আছে, sec স্কয়ার c বা sec c ইকুয়াল টু কি হবে? রুট অফ 1 প্লাস 9/16। ঠিক আছে, লসাগু 16 প্লাস 9, তাহলে কত থাকবে? রুট অফ 25/16। অতএব sec c ইকুয়াল টু লেখা যায় 5/4। বুঝতে পারছো আশা করি সবাই? এটা আমাদের কয়ের অ্যান্সার। এবার যাব আমরা খ নাম্বার। খ নাম্বার কি আছে আমাদের দেখে নাও একটু। কোসেক 2a এর মান নির্ণয় করব। কোসেক 2a এর মান, যে 2a আছে সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে a এর মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে। আমরা একের খ করব। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা লিখে দেওয়া আছে এটাকে লেখা যায় বা cos a প্লাস b ইকুয়াল টু হাফ। ঠিক আছে, cos হাফ কত? cos 60 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রি, অতএব a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে সমীকরণ আমরা 1 রেখে দিই। আর একটা আছে এ বাংলা লিখে দিই 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1 বা sin a মাইনাস b ইকুয়াল টু কি হবে? হাফ। ওকে, বুঝতে পারতেছি কিনা সবাই বলে? এগুলো তো সহজ মোটামুটি, তোমাদের একটু করে দিলেই পেরে যাবা। এই জন্য আমি বেশি চিল্লাচ্ছি না, একটু বলবা সমস্যা থাকলে। সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন হাফ কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। সমীকরণ দিতে পারি আমরা 2। আমাদের টার্গেট কী ছিল? কোশ্চেনে ছিল আমাদের কোসেক 2a, মানে এর মান লাগবে। তো এই দুটো যদি যোগ করি আমরা, 1 আর 2 যদি যোগ করি তাহলে এর মান বের হয়ে যাবে, ঠিক না? তাহলে 1 আর 2 যোগ করলে a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল টু 60 প্লাস 30। b কেটে গেল, 2a ইকুয়াল টু 90 ডিগ্রি।
অতএব এ ইকুয়াল টু কত হয় 45 ডিগ্রি। বুঝতে পারছেন নিশ্চয়ই? আমরা এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম এর মান 45 ডিগ্রি। ওকে, এখন আমরা প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশি কোসেক 2a, তা লেখা যায় কোসেক 2 ইন্টু a এর মান কত 45 ডিগ্রি, তাই কোসেক 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি সমান কত 1, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। কোসেক 90 ডিগ্রি মান 1 আমি বসিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবার যাব আমরা গ নাম্বারে। আমরা একের গ করব। বই তোমাদের কাছে থাকলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট অফ এম এন, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আমরা যেগুলো দেওয়া আছে এম আর এন এর মান সেটা একটু লিখে নিই আমরা। ঠিক আছে, দেওয়া আছে কট এ প্লাস কজ এ, কট এ না কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম, এই একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন, এটা দেওয়া আছে। ওকে, কারি বুঝতে পারছো ভালো, এভাবে কমেন্টস করে জানাবা, তাহলে তোমরা যে আসছো অঙ্ক দেখতেছো সেটা আমি বুঝতে পারি। ওকে, লেফট সাইড দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আমরা এটাকে সূত্র করতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন সরাসরি আমরা মান বসাবো, এম এর মান কী আছে আমাদের, এই উপরে যেটা আছে সেটা বসাবো, কট থিটা প্লাস কস থিটা এম এর মান প্লাস এন এর মান কি, এন এর মান হয়েছে কট থিটা মাইনাস কস থিটা, মান বসালাম। এবার বসাই আবার এম এর মান, কট থিটা প্লাস কস থিটা মাইনাস এন এর মান কট থিটা প্লাস কস থিটা, এই মাইনাস সাইনের জন্য কিন্তু এটা প্লাস হয়ে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আমাদের কট আর কট কাটা যায়, এখানে কজ এবং কস কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে 2 কট থিটা ইন্টু 2 কস থিটা। বুঝতে পারছো? 2 আর 2 গুণ করলে কী হয় 4। ঠিক আছে, আর এই কস থিটা আর কট থিটার একটু আমরা টেকনিক্যাল কাজ করব। কীরকম দেখো, আমি লিখতে পারি রুট অফ কজ স্কোয়ার ইন্টু কট স্কোয়ার, প্রমাণে খাতিলে আমরা লিখলাম। ঠিক আছে, কারণ রুট স্কোয়ার কেটে যাবে, প্রমাণের জন্য আমরা এটা এক্সট্রা লিখলাম। আশা করি বুঝতে পেরেছ সবাই, বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই তো? 4, এই কজ স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু কট স্কোয়ার। ওকে, এবার আমরা কট স্কোয়ার দ্বারা এই কট স্কোয়ার এটাকে গুণ করে যাব, 4 রুট অফ কট স্কোয়ার দ্বারা গুণ করলে হয় কট স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। বুঝতে পারছো আশা করি? তাহলে 4 কট স্কোয়ার থিটাটা থাকলো, এই কট স্কোয়ারটা আমরা সাইন স্কোয়ার থিটা ইন্টু এই কটকে লেখা যায় কি কজ বাই সাইন,
কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এই দুইটা কাইটে যায়, দেখতে পেরেছো? থাকে কি, থাকে 4 কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তাই না? তাহলে কট থিটা প্লাস কস থিটা আর কট থিটা মাইনাস কস থিটা, বুঝতে পারছো? 4 কট প্লাস কস মান আছে এম, আর কট মাইনাস কস মান আছে এন, হয়ে গেল আমাদের ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। সিপাত দেখছো তো, একটু ভালো করে দেখো, আমার মনে হয় ঠিক আছে। কারিবে বলতেছে ঠিক আছে, তুমি আবার একটু 2-3টা মানে একসাথে করো, দেখো ঠিক আছে কিনা। কি বলো, ঠিক আছে? আমারও মনে হয় ঠিক আছে। সিপাতে একটু মাথা গরম, এই জন্য হুটহাট চিন্তা করে, মাথা ঠান্ডা করে কাজ করবা। আমরা আজকে আর একটা সৃজনশীল করব। আমি যে কথাটা বলি তোমাদের সবসময়, যে অঙ্কগুলোকে তোমরা কিন্তু নোট করে রাখবা, কারণ আমি এখন যে অঙ্কগুলো করি সেগুলো কিন্তু বাছাই কিন্তু অঙ্ক করি। তোমাদের ক্লাসে যখন করাতাম তখন কিন্তু এত বাছাই করতাম না, অনেক অঙ্ক তোমাদের করাতাম, ঠিক আছে? তো এখন যদি বাছাইকৃত অঙ্কগুলো করি, এগুলো থেকে পরীক্ষায় সরাসরি অনেক অঙ্ক পেয়ে যাবা। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা এই অঙ্কগুলোকে নোট করে সংরক্ষণ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, যে পরীক্ষায় দেখে যাবা যে কাছাকাছি অনেক অঙ্ক পেয়ে যাচ্ছ। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা আছে কজ এ প্লাস বি ইকুয়াল টু এক্স, এটা একটি স্কুলের অঙ্ক। আর একটা আছে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই। ওকে, যেখানে আবার এক্স এর মান দেওয়া আছে, এক্স ইকুয়াল টু √3/2, ওয়াই ইকুয়াল টু হাফ। ওকে, এইটাকে আমরা 1 নাম্বার দিই, 1 নাম্বার। আর 2 নাম্বার আর একটা উদ্দীপক আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, ঠিক আছে? যখন 0 ডিগ্রি ইজ লেস দ্যান অর ইকুয়াল ইজ থিটা আর লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? আচ্ছা, আমরা ক নম্বরে অঙ্কে আসি। বলা হয়েছে দেখাও যে এ প্লাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, খ নম্বর আমাদের বলছে এ ও বি
এর মান নির্ণয় করে দেখাও যে তোমরা অঙ্ক তুলে নেবা কিন্তু সাইন 3a ইকুয়াল টু cos b। ডিলিট করার আগেই কমেন্টস পাবলিশড হয়ে গেছিলো, সেজন্য পড়ে ফেলছিলাম। ওকে, হ্যাঁ, দেখাও যে থিটা ইকুয়াল টু 3a প্লাস বি বাই 2। এটা অঙ্কটা তুলে নাও ঝটপট তোমরা। তোলা হয়ে যায় আশা করি। তাহলে শুরু করি আমরা 2 ক। ওকে, দেওয়া আছে cos a প্লাস বি ইকুয়াল টু এক্স, আবার এক্সে তোমাদের মান দেওয়া আছে, বা cos a প্লাস বি ইকুয়াল টু এক্সের মান কত, √3/2। ঠিক আছে, বা cos a প্লাস বি ইকুয়াল টু √3/2 cos কত ডিগ্রিতে, cos 30 ডিগ্রিতে, cos 30 ডিগ্রি। অতএব a প্লাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি শর্ট। এটি আমাদের দেখাইতে বলছে, বুঝতে পারছো? এবার আসি আমরা 2 খ নাম্বারে। দেওয়া আছে সাইন a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই। ওকে, আর ওয়াই এর মান কত আছে, হাফ। তাহলে লেখা যায় বা সাইন a মাইনাস বি ইকুয়াল টু হাফ। আমরা কি করলাম, ওয়াই এর মান বসালাম। বুঝতে পারছো নিশ্চয়ই? বা সাইন a মাইনাস বি ইকুয়াল টু সাইন হাফ কত ডিগ্রি, 30 ডিগ্রি। অতএব a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। বুঝতে পারছো? আর ক থেকে কি পেয়েছিলাম, ক হতে পাইছিলাম a প্লাস বি ইকুয়াল টু কত, সেটাও 30 ডিগ্রি। 2 30 ডিগ্রি হয়ে গেল, a মাইনাস বি 30 ডিগ্রি, a প্লাস বিও 30 ডিগ্রি, তাহলে তো একটা মান 0 থাকবে, তাই না? ওকে, তাহলে এই দুটো থেকে আমরা এখন এ আর বি মান বের করবো। a মাইনাস বি 30 ডিগ্রি, a প্লাস বি 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা সমীকরণ দিই আমরা, এটাকে দিই সমীকরণ 1, এটাকে দিই সমীকরণ
2, তাহলে 1 আর 2 এখন যোগ করা যাবে, বুঝতে পারছো? a প্লাস বি 30 ডিগ্রি, a মাইনাস বি 30 ডিগ্রি, a মাইনাস বি 30 ডিগ্রির সমীকরণ 1 আর a প্লাস বি 30 ডিগ্রির সমীকরণ 2। ওকে, আমরা করতেছি 2 এর খ, তাহলে 1 যোগ 2 করব, তাহলে হবে a প্লাস বি প্লাস a মাইনাস বি, কত হবে 30 প্লাস 30 বা 2a ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে b কত হবে? b হবে 0। লিখতে পারি আমরা a এর মান 1 নংয়ে বসাবো। এক নং কি ছিল? a মাইনাস বি সমান 30, তাহলে হবে 30 মাইনাস বি সমান 30 বা 30 মাইনাস 30 ইকাল টু বি, অতএব বি ইকাল টু 0 ডিগ্রি। তাহলে বি 0 ডিগ্রি, এ হলো 30 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এ 30 ডিগ্রি, বি 0 ডিগ্রি, বুঝতে পারছো? এখন আমাদের অঙ্কে যাই, লেফট সাইড। লেফট হ্যান্ড সাইড আছে সাইন 3a সমান সাইন 3 ইন্টু এর মান কত? এর মান আমাদের 30 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। ওকে, সাইন 90 মান কত? 1, ঠিক আছে? এবার করব আমরা রাইট সাইড। cos b, cos b মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান কত? এটা 1। তাহলে হয়ে গেল আমাদের লেফট সাইডে 1, রাইট সাইডে 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। ওকে, এবার আমরা করব 2 এর গ। দুইয়ের গতে 2 নম্বর যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা আমরা লিখি। কত আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, এটা আমাদের দেওয়া আছে। এই অঙ্কটা বইয়ের অঙ্ক, তোমরা এটা পারো আসলে। সাইন থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা। বোথ সাইড স্কোয়ার করি বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, বুঝতে পারছো? সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখলে হয় a স্কোয়ার, রুট কেটে যায় a স্কোয়ার
মাইনাস 2ab, 2ab লিখলে হয় 2√2 cos থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা। দেখো এটা বুঝছো কি না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমি একবারে করে গেছি। এবার আমরা সাইড চেঞ্জ করে ফেলবো। কীভাবে সাইড চেঞ্জ করবো দেখো, আমি এভাবে রেখে সাইড চেঞ্জ করতেছি, তোমরাও দেখতে পাবা। তাহলে আমরা করতেছি 2 এর গ, তা লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 বুঝতে পারছো নিশ্চয়ই? বা মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 2√2 cos থিটা, আর থাকে এই দুটো বিয়োগফল থাকে -1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো নিশ্চয়ই? এখন ওটা মাইনাস সাইন কমন নেই, তাহলে থাকে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? কারিব ঠিকই বলছে, সিপাদের আসলে কিবোর্ডের ঝামেলার জন্য কী লেখে আমিও ঠিকভাবে ট্রান্সলেশন করতে পারি না। ওর লেখা দেখলে অঙ্ক থেমে যায় অনেক সময় আমার। ঠিক আছে, কিবোর্ড তাহলে ঠিক করে নিও। হ্যাঁ, তোমার একটা কমেন্টস তোমরা যখন লেখো তখন তো আমার একটু পড়তে হয়। আমি পড়তে গিয়ে যখন মাথা মুন্ড কিছু বুঝি না, তখন আর একটা প্রবলেম হয় কি, অঙ্ক থেকে মনোযোগ হারিয়ে ফেলি। এই জন্য কমেন্টস লেখার একটা বুদ্ধি শেখাই তোমাদের। কমেন্টস লেখো খুব শর্টকাট, বড় কমেন্টস লিখবা না, এতে অঙ্কের প্রবলেম হয়। ঠিক আছে, বড় কমেন্টস লিখবা না, শর্টকাট, হয়তো 2-3 বারে লেখো কমেন্টসগুলো শর্টকাট করে, ছোট্ট ছোট্ট করে কমেন্টস লিখবা, যাতে আমি একবার তাকাইলে বুঝতে পারি। কারণ তোমার বিশাল কমেন্টস পড়তে গিয়ে আমার অঙ্ক থেমে যায়, অনেক সময় বসে থাকতে হয়। তারপর আবার যখন দেখি আগামাথা কিছুই বুঝি না, তখন একটা বিরক্তি চলে আসে, কারণ আমি তো এটা অঙ্ক করার ধাঁচের মধ্যে থাকি। ঠিক আছে, এটা ডিস্টার্ব হয়ে যায় তখন। ঠিক আছে, এই জন্য একটু সাবধানে কমেন্টস করবা। ওকে, এটা মিডল টার্ম ব্রেক করা যায় সম্ভবত। দেখি আমরা কি লেখা যায়। 2 cos স্কয়ার থিটা না, সূত্র করতে পারি তার চেয়ে আমরা এটাকে যদি এভাবে দিই, √2 দেই, √2 cos হোল স্কয়ার, সূত্র হয়ে যাবে একবারে। এ স্কয়ার মাইনাস 2a √2 cos থিটা, নাইনটা ফ্রেশ করে লিখি, একটু ভুল হয়েছে, বা √2 cos থিটার হোল স্কয়ার হবে এ স্কয়ার মাইনাস 2a, বি হবে 1 প্লাস বি স্কয়ার। ঠিক আছে না? 2√2 cos, ঠিক আছে, ইকুয়াল টু 0, বা √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, বা √2 cos থিটা ইকুয়াল টু 1 একবারে করলাম, বা cos থিটা ইকুয়াল টু 1/√2, বা cos থিটা ইকুয়াল টু 1/√2 cos কত ডিগ্রিতে? 45 cos 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা থিটার মান পেলাম
থিটা মান পেলাম 45 ডিগ্রি। আর খ থেকে আমরা কি পেয়েছিলাম, খ হতে পাই এ আর বি এর মান আছে ওখানে আমাদের। এ ইকাল টু ছিল 30 ডিগ্রি আর বি ইকাল টু ছিল 0 ডিগ্রি। এখন আমাদের লেফট সাইড রাইট সাইড এগুলো করি, দেখি কোন সাইড করা যায়। থিটা ইকাল টু দেখাইতে বলছে, তাহলে আমাদের রাইট সাইড করা উচিত। আমাদের রাইট সাইড করতে হবে, যেহেতু লেফট সাইড শুধু থিটা। ঠিক আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করলাম। 3a প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, মান বসাই আমরা। 3 এর মান কত, 30, প্লাস বি এর মান 0 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? সমান কত থাকে, 30 3 × 90, 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে এখানে কত থিটার মান, আমরা যেটা অঙ্কে যেটা পেলাম থিটার মান কত, 45 ডিগ্রি। তাহলে এখানে যদি মান বসাই দিই, ইকুয়াল টু কী লেখা যায়, ইকুয়াল টু লেখা যায় থিটা। বুঝতে পারছো কি না? আবারও খেয়াল করো যে আমরা রাইট সাইডে 3a প্লাস বি বাই 2, এখানে এর মান বসালাম, বি এর মান বসালাম। ঠিক আছে, এটা করে আমরা 90/2 পেলাম, কাটাকাটি করলে 45 আসে। আর 45 মানে কি, একটু আগে এই দেখো আমি করে আসছি, 45 মানে থিটা, 45 মানে থিটার মান। তাহলে এখানে এই 45-এর পরিবর্তে আমরা থিটা লিখতে পারি। আর লেফট সাইড আমাদের দেখাইতে বলছে এইটা সমান থিটা, তাহলে এটা সমান থিটা প্রমাণ হইল ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছো আশা করি? তো আজকে আমাদের এগুলোই থাকবে। হোমওয়ার্কটা দেখো এবং পরীক্ষা কিসের উপর থাকবে সেটা দেখো। HW থাকবে CW প্লাস পিকচার, আমি কিছু অঙ্ক দিছি সেইটা গেল এটা। আর পরীক্ষা নেব আমি অধ্যায় 5 উপর পরীক্ষা নেব শুক্রবার। ঠিক আছে, শুক্রবার অধ্যায় 5 উপর পরীক্ষা থাকবে। আর হোমওয়ার্কটা করে জমা দিবা, এই CWগুলোও করবা এবং আর কি করবা তোমরা, CWগুলোর সাথে আমি পিকচার দিয়ে দিচ্ছি কিছু, সেটা করবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।